বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। ভোটের মাধ্যমে সমাধান হওয়া উচিত যে কোনো দেশের। বাংলাদেশের মধ্যে নির্বাচনের মাধ্যমে সমাধান করা উচিত এবং অন্য কোনো মাধ্যম নাই। কার হাতে নির্বাচন হবে এখনো ঠিক হয়নি। বাংলাদেশে কার হাতে নির্বাচন হবে, কিন্তু সেই বিষয়ে বলবো কি বলবো না সেটা তোমাদের। আমি একটি দল দিতে চাই বাংলাদেশের মধ্যে, কিন্তু আমার কথা এখনো টিভি সেন্টার হচ্ছে না। ভবিষ্যতে অবশ্যই টিভি সেন্টার হবে। আমার দল হলো ইসলাম। এই দলটিকে আমি সামনে অগ্রসর করতে চাই, কিন্তু মিডিয়ার কারণে আমার দলটি এখনো কিছুই করতে পারতেছি না। মিডিয়া আমার কথা উঠাচ্ছে না টিভি সেন্টারের মধ্যে। যদি উঠাতো তাহলে ইসলাম সহজে ক্ষমতায় চলে আসতো। আমি কি একটার জন্য সামনে অগ্রসর হব? আমি সবগুলোর জন্য অগ্রসর হব। আমি কিন্তু একটার জন্য অগ্রসর হব না। আমি কিন্তু ছাত্ররা এক দফা আন্দোলন দিয়েছিল, সেটা হলো শেখ হাসিনাকে সরানো। শেখ হাসিনাকে সরানো হলো এক দফা। সেই দাবি তারা সফল হয়েছে। যদি আমার দল ক্ষমতায় আসে, ইসলাম ক্ষমতা আসে, তাহলে বাংলাদেশের মধ্যে যারা নিহত হয়েছে এই 15 দিনের ভিতরে, যেদিন বলছে শেখ হাসিনা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে, নাকি রেজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, সেই দিন হতে তারা আন্দোলন শুরু করেছে। ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করছে। আমার দল যদি ক্ষমতা আসে, যারা নিহত হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হবে রাষ্ট্রীয়ভাবে। তাদেরকে 50 ভরি গহনার সমান টাকা তাদের পরিবারদেরকে দেওয়া হবে। আমার দল যদি ক্ষমতা আসে, তাদেরকে 50 ভরি গহনার সমান টাকা তাদেরকে দেওয়া হবে। যদি আমার দল ইসলাম ক্ষমতায় আনতে পারি, তাহলে এটা পূরণ করা হবে। আর যারা গুল্লি খাইছে ছাত্ররা, তাদেরকে 25 ভরি গহনার টাকা দেওয়া হবে। যারা গুল্লি খেয়েছে এই আন্দোলন করতে গিয়ে,
যেদিন শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন এবং যেদিন ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেছে, সেই দিন পর্যন্ত যারা মারা গেছে তাদের 50 ভরি গহনার সমান টাকা দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবে। আর যারা গুল্লি খেয়েছে তাদেরকে 25 ভরি গহনার টাকা দেওয়া হবে যদি আমার দল ক্ষমতা আসে। ইসলাম যদি ক্ষমতা আসে তাদেরকে এই টাকাটা দেওয়া হবে রাষ্ট্রীয়ভাবেই। আর ভবিষ্যতে যারা আন্দোলন করছে তাদের জন্য চাকরি থাকবে। যারা আন্দোলন করছে শিক্ষক শিক্ষার্থী, তাদের মধ্যে যারা উপযুক্ত তাদেরকে চাকরি দেওয়া হবে যদি আমার দল রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসে। যোগ্য ব্যক্তি ছায়া কিন্তু চাকরি দেওয়া হবে। শিক্ষক শিক্ষার্থী থেকে নেওয়া হবে। যারা মারা গেছে তাদের নাতিপুতিরা যদি শিক্ষক শিক্ষার্থী হয় তাহলে তাদেরকে চাকরি দেওয়া হবে, নয়তোবা চাকরি দেওয়া হবে না। যারা গুল্লি খেয়েছে তারা যদি উপযুক্ত শিক্ষক শিক্ষার্থী হয়ে থাকে তাহলে তাদেরকে চাকরি যদি পায় তো দেওয়া হবে। কিন্তু নাতিপুতিরা যদি পাবে, তাদের নাতিপুতিরাও চাকরি পাবে যদি তারা উপযুক্ত হয়, গ্রহণযোগ্য পায়, তারা চাকরি পাওয়ার যোগ্য, তাদেরকে চাকরি দেওয়া হবে, নয়তোবা তাদেরকে চাকরি দেওয়া হবে না। আমার দল ভবিষ্যতের কথা আমি বলতেছি, এই কথাগুলো অন্য কেউ বলে না, অথচ আমি এত গুরুত্বপূর্ণ কথা বলি, তারপরও মিডিয়া যেন অন্ধ হয়ে রয়েছে, মিডিয়া যেন চোখ নাই, মিডিয়া যেন তারা অবশ্যই আমার কথা উঠাবে। আর যেই কেউ উপযুক্ত হবে শিক্ষক শিক্ষার্থী, তাদের থেকে চাকরি দেওয়া হবে তাদেরকে। তোমরা ভেবে নিয়েছ? আমার দল সামনে অগ্রসর হলে তাদের জন্য এই বরাদ্দ থাকবে। আর যদি আমার দল ক্ষমতায় না আসে তাহলে মৃতদেরকে 50 ভরি গহনার সমান টাকা কেউ দেয় কিনা সেটা আমি জানি না, দিতেও পারে নাও দিতে পারে, কিন্তু আমার দল ক্ষমতা আসলে এইটা দেওয়া হবে। কিন্তু আমি প্রধানমন্ত্রী হব না, সেটা ভালো করে জেনে নাও। আমি কিন্তু প্রধানমন্ত্রী হব না, আমি কিন্তু অন্য মানুষদেরকে প্রধানমন্ত্রী বানাবো, আমি নিজে প্রধানমন্ত্রী হব না কোনো দেশের। আমি তাদের উপরের লেভেলটা নিতে চাই, যেন আমার কথা মানে এবং আমার কথা মতন চলে, যাতে ছাত্রদের উপরে কোনো রকম ক্ষোভ না আসে। কিন্তু এই পৃথিবীতে প্রত্যেক দেশের মধ্যে ছাত্রছাত্রীরা আন্দোলন কম বেশ করে তাদের মৃত্যু হয়। চাকরি দেওয়া হবে তাদেরকে, আমি চাই না
কোনো দেশের মধ্যে ছাত্রছাত্রী মারা যাক, আমি কিন্তু সেটা চাই না। সকলের ছেলেমেয়েরা পড়ালেখা করায়, তাদের সন্তানদেরকে মানুষ করাবার জন্য, সরকারের হাতে গুল্লি খাওয়ার জন্য নয়। আমি চাই এই পৃথিবীর কোনো দেশের মধ্যে যাতে এমনভাবে নিহত না হয়। আমি চাই না কোনো দেশের মধ্যে ছাত্রছাত্রীরা নিহত হোক। আমি চাই ইসলাম ক্ষমতায় আনার জন্য তোমাদেরকে দিই করব। আমি তোমাদেরকে দিই করব, ইসলাম ক্ষমতায় আনব। আমি তোমাদের উপকারের জন্য কথা বলি, আমার নিজের উপকারের জন্য নয়। তোমরা আমার পাশে থাকলে আমি কিন্তু ইসলামকেও ক্ষমতা আনব এবং কোনো মানুষ যেন বিনা অপরাধে হত্যা না হয়। আর এই পৃথিবীতে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর হাতে পিস্তল থাকবে না, সেটা আমি সরিয়ে নেব। এবং কি ছাত্রদের হাতে যেন লাঠিসোঁটা না উঠে, সেটা আমি কার্যক্রম করে নেব। ভোটের মাধ্যমে হোক আর যেমনি হোক, আমি সেইটা করে নেব। তাদের হাতে কলম থাকবে, তাদের হাতে অস্ত্র তোলা হবে না ভবিষ্যতে। আর কোনো প্রধানমন্ত্রী এমন কাণ্ড করুক, সেটাও আমি চাই না।